লোকের বাড়ির বারান্দায় বসেছেন, গলা ধাক্কাও খেয়েছেন। তারপর সেই মানুষ নিজের পরিশ্রম আর নিষ্ঠার জোরে একদিন হয়ে উঠলেন বিখ্যাত শিল্পপতি। তিনি আলামোহন দাস, একমাত্র বাঙালি শিল্পপতি যার নামে একটি আস্ত শহর গড়ে উঠেছে, হাওড়ার দাসনগর। নিজের চেষ্টায় গড়ে তুলেছিলেন একের পর এক কারখানা, জুট মিল, চিংড়ি কারখানা, ওষুধ কোম্পানি, কটন মিল। কি তিনি করলেন না! ভারত জুট মিল, দাস মেশিনারি, এশিয়া ড্রাগ কোম্পানি, গ্রেট ইন্ডিয়ান স্টিম নেভিগেশন কোম্পানি, আরতি কটন মিল সহ বহু নামী প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন এই আলামোহন দাস। প্রায় 100 বছর আগে তিনি তৈরি করেছিলেন কর্মসংস্থানের সুযোগ। তিনি প্রকৃত কর্মবিদ ছিলেন, আর তাই তাকে দাসনগরের প্রতিষ্ঠাতা বলে চিহ্নিত করা হয়। দাসনগর জনপদটি গড়ে উঠেছিল আলামোহন দাসের বদান্যতায়। আলামোহন কিন্তু প্রথম জীবনে ছিলেন সুরেন্দ্রমোহন। প্রশ্ন হলো, কীভাবে আলামোহন দাস তার এই নাম পেলেন? আমতা থানার অন্তর্গত খিলা গ্রামে সুরেন্দ্রমোহন নামে এক মধ্যবিত্ত জন্মকৃষক পরিবারে। তার বয়স যখন মাত্র 2 তখন তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়েছিলেন এবং স্থানীয় কবিরাজ তাকে সুস্থ করতে পারেননি। অবস্থার মারাত্মক অবনতি হয় এবং একজন আত্মীয়ের চেষ্টায় ছোট্ট শিশুটিকে তারা একদিন চিকিৎসার জন্য নিয়ে যান বাইরে। কিন্তু বাইরে নিয়ে গেলেও শিশুটি সুস্থ হতে পারেননি। একদিন শিশুটিকে মৃত ভেবে তাকে শ্মশানে নিয়ে আসা হয়। কিন্তু শ্মশানে গিয়ে তার ছোটো মামা দেখতে পান শিশুটির চোখ নড়ছে, চোখের পাতা পড়ছে। সেই সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে বাঁচার ঢালাও সার্টিফিকেট দিলেন এবং সুরেন্দ্রমোহন হলেন আলা। আলা অর্থে যিনি মৃত্যুঞ্জয়ী। মৃত্যুঞ্জয়ী সুরেন্দ্রনাথ মিরাকেল করে জীবনের পথে ফিরে এলেন। এই সময় কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবমাইন আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচে সেই ওষুধ আবিষ্কার করলেছিলেন উপেন্দ্রমোহন। কিন্তু ওষুধ আবিষ্কার করলেই তো হয় না, তার জন্য দরকার উপযুক্ত প্যাকিং এবং লেবেলিং। সেই কাজটি আলামোহন করলেন তার কারখানায়। আলামোহন দাসের কাছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী অনুরোধ করেছিলেন যথার্থ প্যাকিং এবং লেবেলিং করার জন্যে। আলামোহন দাস শুধু এই কাজটি নয়, তিনি করেছেন আরও নানা কাজ। তিনি মানুষ হিসেবে ছিলেন সবার ওপরে। তার জীবনে কাজ ছাড়া আর কিছু ছিল না, সেই জন্য তাকে কর্মবীর আলামোহন বলে ডাকা হয়। বিজ্ঞান সাধক প্রফুল্লচন্দ্র রায় এই আলামোহন দাস সম্পর্কে মন্তব্য করেছেন যে এই আলামোহন হলেন এমন একটি ব্যতিক্রমী চরিত্র যিনি সমস্ত কিছু ভুলে নিজেকে কর্মসাধনার যজ্ঞে পূজারি করেছেন। তাই আলামোহন এক অনন্য শিল্প সাধকের নাম। হাওড়ার দাসনগরে আজ নানান হর্ম উঠেছে, কিন্তু আলামোহন দাস হারিয়ে যাননি। আলামোহন দাসের সুযোগ্য পুত্র একসময় তীরন্দাজিতে সারা ভারতবর্ষে নাম করিয়েছিলেন। আর আলামোহন তিনি অব্যর্থ লক্ষ্যে নিজের চাঁদমারিতে বিদ্ধ করেছেন তীরটি। সে আলামোহন দাসের দাসনগর আজ মাথা তুলে দাঁড়িয়ে আছে মানুষের সামনে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।